إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم হাজিরিন আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্র স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজির উম্মত হিসেবে নবীজির আমাদের উপর ইহসানের উপর আমাদের ইহসান করেছেন নবীজি, আমাদেরকে সরল পথের রাস্তা দেখিয়েছে। এজন্য নবীজির উপর আমাদের মহব্বতের জায়গা থেকে সকলে মিলে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতেই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে রাসূলের খাঁটে আশেক যারা আছে, রাসূলের সত্যিকারের প্রেমিক যারা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠায়। এই দরুদের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেক উপকার দান করেন, অনেক উপকৃত করেন। এক হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত দান করে। আমাদের দুর্বলতা হচ্ছে, আমাদের কমতি হচ্ছে, আমরা প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে অবহেলা করি। আমাদের কমজোরি, আমাদের দুর্বলতা। তো প্রত্যেক মুমিনের কর্তব্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন দুরূদ পাঠ করা। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে আমার কোনো উম্মত যদি দুনিয়ার যে কোনো প্রান্তে আমার উপর দুরূদ পাঠ করে তাহলে ওই ফেরেশতাগণের মাধ্যমে তার 14 সিঁড়ির পরিচয় শুদ্ধ আমার কাছে এই দুরূদ পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল বলেন, কেহ যদি আমার রোজার কিনারায় দাঁড়াইয়া আমার উপর সরাসরি দুরূদ পড়ে তাহলে আমি নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। তো এই রাসূলের উপর দুরূদ পাঠ করার দরকার আছে কিনা? দরকার আছে। আবারও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জায়গা থেকে আমরা সকলে মিলে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো, বিষয়টি হচ্ছে
সাদিকিনদের সুহবতে থাকার ফায়দা, অর্থাৎ যারা সত্যবাদী আছে, ভালো লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে, ওই সমস্ত লোকদের সুহবতের দ্বারা থাকার দ্বারা ফায়দা কি, লাভ কি, উপকার কি? আমি যে আয়াত পাঠ করছি, আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে। কি বলে ডাক দিয়েছেন? ঈমানদার। তাহলে বোঝা গেল ঈমানদারদেরকে যেহেতু ডাক দিয়েছেন, তাহলে সৎ লোকের সাথে যদি ঈমানদার থাকে, তাহলে ওই ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, তার থেকে ফায়দা গ্রহণ করতে পারে। আর বেদিন, কাফের, কুফফার, বেঈমান, ইহুদি নাসারা, ওই সমস্ত লোক যদি ঈমান ছাড়া নেক লোকের সঙ্গ গ্রহণ করে, তাহলে এর দ্বারা সে কোনো উপকৃত হতে পারবে না। কখন উপকৃত হতে পারবে? যখন সে ঈমান গ্রহণ করবে। ঈমান সবচেয়ে বড় দৌলত। ঈমানের চেয়ে বড় কোনো দৌলত আর নাই। ঈমানের চেয়ে বড় সম্পদ আর কোনো কিছু নেই। মুমিনের যদি ঈমান থাকে, তাহলে মরণের পর আল্লাহ তাআলা একটা সময় তারা জান্নাতে দিবেন। আর যদি ঈমানই না থাকে, তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই। আমরা তো জন্মসূত্রে ঈমান পাইছি, ঈমানদার হয়েছি, আমাদের ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কত কষ্ট করেছেন ঈমানের জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করার অপরাধে, আল্লাহর উপর ঈমান আনার অপরাধে ওনারে মক্কার মুশরিকরা নির্যাতন করত, অত্যাচার করত। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ওনাকে শোয়া রাখত, খালি গায়ে। ওনার গা একেবারে পুড়ে যাইত, ক্ষত হয়ে যাইত। আংরা ওনার উপর আংরা দিয়ে ওনারে সেক দিত। অপরাধ কি? উনি ঈমান আনছেন। আমরা তো এমন পরীক্ষার সম্মুখীন হই নাই, আমাদের এমন কঠিন পরীক্ষা লাগবে না। সামান্য মুসিবত আসলেই দেখা যায় আমরা কি পরিমাণ আল্লাহর প্রতি নারাজে এবং অখুশি হই। অনেকে প্রশ্ন করে, আমাদেরকে সাহাবায়ে কেরামের যুগে, রাসূলের যুগে আল্লাহ পাঠাইলেন না কেন? ওই সময় যদি আপনারা আল্লাহ পাঠাইতো, তাইলে সাহাবায়ে কেরামের মতো এরকম বিসর্জন আপনি দিতে পারতেন না। আপনি আবু জাহেলের সঙ্গ লাভ করতেন। এই জন্য তো আল্লাহ আপনাকে পাঠায় নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সর্বপ্রথম ঈমানদার বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার ঈমানদার কারা? কয়েক জুমা আগে ঈমানদারের পরিচয় দিয়েছিলাম বড় একটা হাদিসের মধ্যে। ঈমানদার কারা? ঈমানদারের কতগুলো গুণ আছে। ঈমানদার হতে হলে কতগুলো বিষয় আছে। ওই বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, অন্তরের সাথে সম্পর্কিত বিষয়। ঈমানদার কারা হয়? 6টা বিষয় আছে অন্তরের সাথে সম্পর্কিত। এই 6টা বিষয় কোনো ব্যক্তি যদি অন্তরের দ্বারা বিশ্বাস করে, অন্তরের দ্বারা কি করে? বিশ্বাস করে, এর উপর সাক্ষী দেয়, ওই ব্যক্তি ঈমানদার। 6টা জিনিস কি? কোরআন হাদিসের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় এই 6টা জিনিস বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটে আছে। উম্মতের উলামায়ে কেরামগণ সহজভাবে, উম্মতের যেন সহজ হয়, কষ্ট যাতে না হয়, এই 6 জিনিস খুঁজতে খুঁজতে যেন তাদেরকে হয়রান হতে না হয়, এজন্য একত্রে একটা মালার মধ্যে 6টা জিনিস গেঁথে দিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সর্বপ্রথম আমি ঈমানদার মানে হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। আল্লাহ একজন আছেন এটা আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ একজন আছেন এই কথা আমরা বিশ্বাস করি।
আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন লা শরীক। আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, আল্লাহর মাতা পিতাও নাই। আল্লাহ এই ঘোষণাটাই পবিত্র কোরআনের সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ অন্য কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, এক নাম্বার আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আল্লাহকে আমরা বিশ্বাস করি। আমরা জানি আল্লাহ একজন আছেন, মরণের পরে আবার আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, এক আল্লাহতে আমরা বিশ্বাসী। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি। দুই নম্বরে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে একটা জাতের নাম হলো ফেরেশতার জাত, একটা জাত হলো ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর একটা সৃষ্টি হলো ফেরেশতা জাত। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা ফেরেশতা হিসেবে একটা জাতিকে সৃষ্টি করেছেন, তারা আল্লাহ তাআলা যেই আদেশ করেছেন সেই আদেশ হিসেবেই কাম কাজ করে, আদেশের বাহিরে তারা নাফরমানি করে না। ফেরেশতার চেয়ে মানুষ উত্তম। কেন উত্তম? কারণ আল্লাহ ফেরেশতাদেরকে গুনাহ করার মতো ক্ষমতা দেন নাই। তাদেরকে যেটার জন্য সৃষ্টি করছেন এর বাহিরে তারা কোনো কাজ জানে না, এটাই তাদের কাজ। অসংখ্য অগণিত ফেরেশতা আছে, কিছু ফেরেশতা আছে কিয়ামতের আগ পর্যন্ত, যখন তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন ওই সময় থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত তারা রুকু অবস্থায় আছে। কিছু ফেরেশতা আছে তাদেরকে যখন সৃষ্টি করছেন এরপর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত তারা সেজদার হালতে থাকবে এবং আছে। এইভাবে বিভিন্ন অবস্থায় আল্লাহর গুণগান গায়, এমন অবস্থা আল্লাহ ফেরেশতাদেরকে রাখছেন। অসংখ্য গণিত ফেরেশতা। ফেরেশতার হিসাব কিভাবে, কতজন ফেরেশতা কেউ জানে না আল্লাহ ছাড়া, তবে এটুকু ধারণা করা যায় কতজন ফেরেশতা আছে। বাইতুল্লাহর বরাবর উপরে একটা বাইতুল মামুর নামে একটা গোর আছে, ওই গোরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে। যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করতে পারে ওই ফেরেশতা জীবনে দ্বিতীয়বার আবার তাওয়াফ করার সুযোগ পায় না। তাহলে এবার বুঝেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করছেন। এক নম্বরে আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, দুই নাম্বার আল্লাহর সৃষ্টি ফেরেশতার উপর ঈমান আনলাম। ফেরেশতার উপর কেন আমরা ঈমান আনছি? কারণ একটা দল আছিল, তারা বলতো যে ফেরেশতা আছে এই ফেরেশতারা হইল আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? তো যারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে তাদের ঈমান আছে না নাই? ঈমান নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ তাআলা ছোট বড় কয়েকখানা কিতাব তার বিভিন্ন নবী রাসূলগণের উপর নাজিল করেছিলেন। আর আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, আমরা এর উপরও ঈমান আনি। আল্লাহ আসমানি যত কিতাব, যত পয়গম্বর রাসূলের উপর নাজিল করেছেন ওই সমস্ত কিতাবের উপর আমরা ঈমান আনি। আল্লাহ ওই সমস্ত কিতাবে যা কিছু বলছেন সব কিছু সত্য বলছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কথাগুলা পয়গম্বরদের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। এরপরে আমরা বিশ্বাস করি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আমরা এটাও বিশ্বাস করি যাদেরকে আল্লাহ মনোনীত করেছিলেন রাসূল হিসেবে ওই সমস্ত রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, আমরা তাদের কাউকে অস্বীকার করি না। সমস্ত রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, এটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি বলি তো আমরা ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখিরি, মরণের পরে আরেকটা জীবন আছে, এই কথা আমরা বিশ্বাস করিনি? মরণের পরে যে একটা জীবন আছে বিশ্বাস করিনি? আমরা বিশ্বাস করি মরণের পরে আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্যই তো দুনিয়াতে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মাইনা চলি। আল্লাহ যেগুলা নিষেধ করছেন ওগুলো বর্জন করি, আল্লাহ যা আদেশ করছেন ওইগুলো আমরা মাইনা চলি, ওইগুলা করার চেষ্টা করি। যেগুলো হালাল ওইগুলা করি, আর যেগুলো হারাম ওইগুলা বর্জন করি। কেন করি? আমরা বিশ্বাসী যে আখিরাতে আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওখানে আমাদেরকে শান্তিতে বসবাস করতে হবে। দুনিয়াতে যদি আল্লাহর নাফরমানি করি তাহলে
আখিরাতের জীবনে আমাদের জন্য শান্তি নাই, অশান্তি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদির বলে একটা জিনিস আছে, কপাল। কয় না যে আমার কপালে কি যে আছে, আমার কপালে আল্লাহ কি যে লিখে রাখছে। তকদির ভালো হোক মন্দ হোক যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে কি হয় এটা আমার তকদিরে লেখা ছিল। এই তকদিরের উপর আমরা বিশ্বাস করি বলে আমরা ঈমানদার। ওয়াল বাসি বাদাল মাউত, সর্বশেষ হলো মরণের পরে আবার আমরা জীবিত হইব। কি হইব? জীবিত হইব। আল্লাহ তাআলার সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ছয় কথায় যারা বিশ্বাসী তারাই হলো ঈমানদার, তারাই হলো মুমিন। তাহলে যে ছয়টা কথা, আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, কিতাবসমূহ বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, এরপরে তাকদীর বিশ্বাস করা, মরণের পরে জীবিত হওয়া এটা বিশ্বাস করা, এই কথাগুলো আমরা বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি। এগুলোর উপর আমাদের ঈমান আছে। ঈমান আছে বলেই আমরা ঈমানদার হতে পারছি। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কার সাথী? সত্যবাদীদের সাথী। কার সাথী? যারা সত্যবাদী তাদের সাথে। এবার সত্যবাদী কারা? সাদিকিন কারা? সত্যবাদী কারা? আর তাদের সাথে আমরা হব কেন? তাদের সাথী হওয়ার দ্বারা ফায়দা কি? সত্যবাদী কারা? এর একেবারে সংক্ষিপ্ত উত্তর হলো, যারা আল্লাহ তাআলার সম্পূর্ণ বিধিবিধান, যত বিধিবিধান আছে ওই বিধিবিধানগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু আল্লাহর নির্দেশ অনুযায়ী চলাফেরা করে, সব কিছু মানে। আর আল্লাহ যেইগুলা নিষেধ করছেন, হারাম করছেন, এগুলা একবারে পরিপূর্ণভাবে পরিত্যাগ করে, ওইগুলার দ্বারা কাছেও যায় না। তারা হইল সাদিকিন, তারা হইল সত্যবাদী। এই সত্যবাদী যুগে যুগে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে রাখছেন। সত্যবাদী যদি শুধু রাসূলের জমানায় থাকতো আর এখন যদি না থাকতো, তাইলে আমরা কার সংস্পর্শে যাইতাম? আমরা পীর সাহেবদের কাছে মুরিদ হই না, এই বরুণার পীর সাহেব ওনার কাছে আমরা মুরিদ হই না। এক কথায় আল্লাহওয়ালা যারা, তাদের সংস্পর্শ গ্রহণ করা, যারা আল্লাহর ওলি, ওই সমস্ত মানুষের সান্নিধ্যে থাকা, এটাই হলো সত্যবাদীদের সাথে থাকা। সত্যবাদীদের সাথে থাকার ফায়দা কি এবার শুনে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, মুসলিম জাহানের আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন, প্রধানমন্ত্রী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার সহচর, ওনার সাথীকে বলেন যে চলো মক্কায় গিয়ে ঘুরে আসি। মক্কায় কোথায় যাবেন? ছোটবেলায় আমি একটা জায়গায় উট চড়াইতাম, রাখাল ছিলাম আমি। যেই জায়গায় উট চড়াইতাম ওই জায়গাটা দেখার খুব ইচ্ছা করতেছে আমার, চলো ওই জায়গায় যাই। ওনার সাথীকে নিয়ে উনি চললেন, মদিনা থেকে মক্কায় আসলেন। যেই মাঠে উট চড়াইতেন সেই মাঠের পাশে গেলেন। সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। উনি কান্না করতেছেন, কথা বলতে পারেন না। ওনার যে সাথী জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। যখন কান্নার বেগ কিছু কমার পরে উনি বলতেছেন, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমি এই মাঠে উটের রাখাল ছিলাম, উটের রাখালি করতাম। আর এখন আমি মুসলিম জাহানের রাখালি করতেছি। ছোটবেলায় আমি ছিলাম উটের রাখাল,
আর বর্তমানে আমি মুসলিম জাহানের রাখাল, মানুষের রাখাল। আমি উমর কেমন ছিলাম শুনো। মরুভূমি, গাছপালা নাই, রৌদ্রের অনেক তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে আমি উটের ছায়ার নিচে বসতাম যে উট দাঁড়ানোর উপরে যে ছায়া করছে, আমি উটের পিছন দিকে গিয়ে বসতাম। তো উট কি করতো, উট আমার উপর পায়খানা করে দিত। আমার মাথায় এটা যাইতো না, এটা আমার মাথায় প্রবেশ করতো না, এটা আসতো না যে আমি উটের পিছনে যদি বসি তাহলে সে আমার মাথার মধ্যে তার ময়লা ত্যাগ করবে। এবার একটু চিন্তা করো আমি কেমন বোকা ছিলাম। তোমার বলতেছেন এমন বোকা ছিলাম আমি। আমার বাবা আমাকে বলতেন, আসার পরে জিজ্ঞাসা করতেন কয়টা উট আছে গণনা করো, আর কয়টা উট নাই গণনা করো। তো ওমর বলেন আমি গণনা করতে পারতাম না। কিভাবে গণনা করতে হয় এটাও আমি জানতাম না। আমার বাবা আমাকে বলতেন, এরে উমর, কেমন করে তুমি তোমার জিন্দেগানি কাটাইবা, কেমন করে তুমি তোমার জীবনটা অতিবাহিত করবা, এই সামান্য কয়েকটা উটের হিসাব তুমি রাখতে পারো না, তুমি বড় হয়ে কিভাবে চলবা। আপনার সাথীকে বলতেছেন দেখেন এত বোকা ছিলাম আমি, কিন্তু আজকে আল্লাহ তাআলা আমাকে মুসলিম জাহানের খলিফা বানাইছে। কেন বানাইছেন? আমি এত বোকা ছিলাম, তাহলে এত জ্ঞানী ব্যক্তি হলাম কেমন করে, এত উচ্চে কেমন করে আসলাম? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মা'আস সাদিকিনের বাস্তব উদাহরণ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সান্নিধ্য পাওয়ার কারণে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বোকা ছিলেন, কিছু বুঝতেন না, কিন্তু ঈমান আনার কারণে, রাসূলের সংস্পর্শে থাকার কারণে, রাসূলের সান্নিধ্যে থাকার কারণে, রাসূলের সাহচর্য গ্রহণের কারণে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন ব্যক্তিকে কালিমা গ্রহণ করার দ্বারা, রাসূলের সান্নিধ্য গ্রহণ করার দ্বারা এত সম্মানিত করেছে। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সাদিকিনদের সাহচর্য গ্রহণ করো, তাদের সাথে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। সাথী হওয়ার দ্বারা ফায়দা কি? সত্যবাদীদের সাথী হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গী হয়ে যেমন ভাবে সম্মানিত হয়েছিলেন, যেমন ভাবে আল্লাহ তাআলা তাকে ইসলামের মাধ্যমে, রাসূলের সাহচর্যের মাধ্যমে সম্মানিত করেছিলেন, আজও যদি কেউ এমন ভাবে সত্যবাদীদের সাথী হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সম্মানিত করবেন। আরেকটা উদাহরণ দেই। আল্লাহর এক ওলি, উনার জামানার সবচেয়ে বড় এক নাস্তিকের সাথে বিতর্ক। উনি বলতেছেন যে আল্লাহ আছেন, আল্লাহ একজন আছেন। নাস্তিক বলতেছে আল্লাহ বলে কেউ নাই। নাস্তিকরা কি বলে? আল্লাহ বলতে কেউ নাই। তো উনি বলতেছেন আল্লাহ হিসাবে একজন আছেন। যত যুক্তি দেন সব যুক্তি নাস্তিকে খণ্ডন করতে পারে। নাস্তিক উনার সমস্ত যুক্তি খণ্ডন করে দেয়। সর্বশেষে উনি বললেন আচ্ছা ঠিক আছে, একটা ফয়সালা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। আল্লাহ যে আছেন এর পরীক্ষা আমি দেব, আর আল্লাহ যে নাই এর পরীক্ষা তুমি দেবে। কিভাবে? বলতেছেন যে বিশাল এক অগ্নিকাণ্ড প্রজ্বলিত করা হবে, আগুনের কুণ্ড সাজানো হবে, এর মধ্যে আমি আমার হাত এর মধ্যে প্রবেশ করাবো, তুমিও তোমার হাত প্রবেশ করাইবা। যদি আল্লাহ বাস্তবেই থেকে থাকেন
সত্যিকারে যদি আল্লাহ একজন থেকে থাকেন, তাহলে আমার হাত আগুনে পুরাইতে পারবে না, আগুনে জ্বালাতে পারবে না, আমার হাত আগুন স্পর্শ করবে না। আর যদি আল্লাহ নাই হয়ে থাকেন, আল্লাহ বলে কোনো কিছু না থাকে, তাহলে আমি ধরে নেব এর মধ্যে তোমার পরীক্ষা হলো, তুমি হাত দিবা, যদি তোমার হাত আগুন স্পর্শ না করে, আগুন না জ্বালায়, তাহলে ধরে নেব আল্লাহ নাই, তোমার যুক্তি আমি মেনে নেব। সারা দেশের মধ্যে প্রচার করা হলো, অমুক তারিখে ওইখানে এর আয়োজন করা হয়েছে, সারা দেশের মানুষ একত্রিত হয়েছে, বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হয়েছে। আল্লাহর ওলি তাকে বলতেছেন, নাস্তিককে বলতেছেন, আগে তোমার হাত প্রবেশ করাও, তোমার হাত যদি আগুন স্পর্শ না করে আমি মেনে নেব, আল্লাহ বলতে কিছু নাই। আর আমার হাত যদি আগুন স্পর্শ না করে, তাহলে তোমাকে মানতে হবে যে আল্লাহ বলে কেউ আছেন। বলে ঠিক আছে, আপনি আগে প্রবেশ করান। আল্লাহর ওলি বলতেছেন, না, আগে তুমি প্রবেশ করাও। নাস্তিক তো হাত প্রবেশ করায় না। এভাবে ওনাদের দুজনের মধ্যে কে আগে প্রবেশ করাবে এ নিয়ে চলতেছে কথাবার্তা। এক পর্যায়ে আল্লাহর ওলি কি করলেন, নাস্তিকের হাতটা ধরে আগুনের ভিতর হাত ঢুকায় দিছে। হাত ঢুকানোর পরে কিছুক্ষণ পর হাত উঠাইছেন, দেখা গেছে আল্লাহর ওলির হাত তো পুরো নেয়, সাথে নাস্তিকের হাতও পড়ছে না। সাথে সাথে উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আপনি আছেন, এর দলিল হিসেবে যে জিনিসটা সর্বশেষে আমি উপস্থাপন করছি, এখানের মধ্যে তো আমি হেরে গেলাম। আল্লাহ আমি বুঝলাম না কেন এমনটা হল। তখন একটা গাইবে আওয়াজ আসছে, এরে আমার বান্দা শোন, ওই ব্যক্তির হাত কেন পড়ে নাই, আগুন কেন তার হাত স্পর্শ করে নাই, কারণ হলো তুমি আমার মহব্বতের বান্দা, তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু, তোমার হাতের ছোঁয়া তার হাতের মধ্যে লাগছে, তোমার হাতের দাম রাখতে গিয়া তোমার হাতের সাথে তার হাত লাগার কারণে আমি আল্লাহ তোমার হাত তো পুরাইনের সাথে তার হাতও পুরাইনি। কেন? কারণ তোমার হাতের ছোঁয়া তার হাতের মধ্যে লাগছে। তখন তিনি বুঝতে পারলেন যে ওনার হাতের স্পর্শ থাকার কারণে নাস্তিকের হাতটাও পুরায় নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই যে এখানে নাস্তিকের হাত যদি আল্লাহর ওলির হাতের ছোঁয়া লাগার কারণে আগুনে স্পর্শ করতে না পারে, তাহলে আপনারা বলেন তো, যেই ব্যক্তি সত্যিকারের আল্লাহর ওলির সঙ্গে থাকবে, সাহচর্যে থাকবে, ওনার তত্ত্বাবধানে থাকবে, উনি যেইভাবে দিন বুঝান, যেইভাবে ওনাকে ইসলামিক জ্ঞান ওনাকে বিতরণ করেন, এই অনুযায়ী যদি চলে মানুষ, তাহলে কি ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে? পারবে না। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কেন? কারণ আল্লাহর ওলির সাহচর্য লাভ করছে। এটা তো গেল ভালোর ক্ষেত্রে। আমরা একটা মাসআলা জানি, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, কুকুর কোনো পাত্রে কি করছে, খাবার খাইছে, কোনো পাত্র থেকে কুকুর যদি খাবার খায়, তাহলে মাসআলা হলো এই পাত্রটাকে 7 বার ধৌত করতে হবে। কয়বার? 7 বার। 7 বার তো ধৌত করবেই, এরপরে আবার মাটি দিয়া তাকে ঘষাইতে হবে, এরপরে এটা ব্যবহার করো। কেন এমনটা? কেন 7 বার কেন ধুইতে হবে, আবার মাটি দিয়েও কেন তাকে ঘষতে হবে? কারণ হলো কুকুরের মধ্যে, তার স্বভাবের মধ্যে হিংস্রতা আছে, তার স্বভাবের মধ্যে লোভ লালসা আছে, তার স্বভাবের মধ্যে অন্যকে সহ্য করতে না পারার মতো স্বভাব আছে। কেহ যদি কুকুর যেই পাত্রে খাবার খায়, ওই পাত্রে যদি খাবার খায়, এটা যদি ধৌত না করে এটার মধ্যে খাবার খায়, তাহলে কুকুরের মধ্যে যে হিংস্রতা আছে, কুকুরের যেই খারাপ স্বভাব আছে, কুকুরের খাবার খাওয়া পাত্রে কোনো মানুষ যদি খাবার খায়, তাহলে কুকুরের যে হিংস্র স্বভাব, এই স্বভাবটা মানুষের মধ্যে পয়দা হবে। কেন পয়দা হবে? কারণ কুকুর এই পাত্রের মধ্যে খাবার খাইছে।
এই পাত্রে খাবার খাওয়ার কারণে এটার মধ্যে যদি মানুষ খায় তাহলে কুকুরের স্বভাব তার মধ্যে ধীরে ধীরে চলে আসবে। এজন্য মাসআলা হলো এই পাত্র, কুকুর যেই পাত্রে খাবার খায় 7 বার ধৌত করবে, এরপর মাটি দ্বারা পবিত্র করবে, এরপর এর মধ্যে মানুষ খাবার খাবে। তাহলে মানুষ যদি উত্তম জিনিসের সাহচর্য লাভ করে তাহলে উত্তম হতে পারে, আবার যদি খারাপের সাহচর্য লাভ করতে পারে। কুকুরের সাথে খাবার খায় নাই, কিন্তু কুকুর যেই পাত্রে খাবার খাইছে এই পাত্রের মধ্যে খাবার খাইছে। মাসালা কি? মাসালা হলো 7 বার দৌত করবে, মাটি দিয়েও দৌত করবে। কেন? কারণ যদি 7 বার দৌত না করে, মাটি দিয়ে দৌত না করে, তাহলে কুকুরের যেই স্বভাব আসে হিংস্রতা মানুষের মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো আর পাশাপাশি সত্যবাদীদের সাথে থাকো। কেউ যদি আল্লাহরে ভয় করে, ভয় করার পর সত্যবাদীদের সাথে থাকে, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেমন ভাবে আল্লাহ তাআলার প্রিয় হয়েছিলেন, তেমনি ভাবে আমরাও প্রিয় হইতে পারি। ওই আল্লাহর ওলি যেইভাবে উনার সাহচর্যের মাধ্যমে নাস্তিক ব্যক্তি আগুন থেকে বেঁচে গেছে, আমরা যদি সত্যবাদীদের সাথে থাকি, সত্যবাদীদের সাহচর্য গ্রহণ করি, আল্লাহর খাঁটি ওলিদের সাহচর্য গ্রহণ করি, তাহলে ওনাদের সাহচর্যের দ্বারা আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তো শর্ত হলো একটা কি? আল্লাহরে ভয় করতে হবে। যারা ইমানদার, ইমান তো আছে, অনেকে আছে আল্লাহ তাআলার ভয় করে না, ইমান আছে কিন্তু গুনাহের কাজ অহরহ করতেছে। 1 নাম্বার ইমান থাকতে হবে, 2 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করার পর যদি সত্যবাদীদের সাহচর্য গ্রহণ করি, তাহলে আমরা ওনাদের সাহচর্যের মাধ্যমে মরণের পরে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবো। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সত্যিকারের যেই আল্লাহর বান্দা আছেন, আল্লাহর খাঁটি ওলি আছেন, যারা সাদিকিন আছেন, তাদের সাহচর্য গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা